এখন নজর রাখতেই হচ্ছে উত্তর দিনাজপুর জেলায় একাধিক বিধানসভা কেন্দ্র, আর সেখানে কি ঠিক চমক বা সেখানে তৃণমূলে কি স্ট্র্যাটেজি, কিভাবে তারা এগোবেন, কিভাবে দেখছেন সত্যজিতা? দেখো, উত্তর দিনাজপুর জেলার শাসক দলে কিন্তু শক্তি অনেকটা মজবুত বলতে পারি আমরা। ইসলামপুর হোক, গোয়ালপুকুর, চাকুলিয়া, চোপড়া, করণদিঘি, হেমতাবাদ এবং ইটাহার, প্রায় যে 9টি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু 7টিতে জয় পেয়েছিল তৃণমূল কংগ্রেস এবং 2টি জয় পায় বিজেপি। কিন্তু যদি বিধায়ক সংখ্যা থাকে তাহলে তৃণমূলের দখলে কিন্তু 8টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তার মধ্যে অন্যতম হচ্ছে উত্তর দিনাজপুর জেলার মেন, তা হচ্ছে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে দেখো প্রার্থী এবারও কিন্তু প্রার্থী হয়েছে কৃষ্ণ কল্যাণীকে। এবং গত কিছুদিন থেকে আমরা দেখেছি বিশেষ করে বিধায়ক নির্বাচিত হওয়ার পর থেকে তিনি কিন্তু ছুটে যাচ্ছেন, যেটা কিন্তু তার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ এবং সেই কারণে দল ভরসা করছে। এবং সাথে কৃষ্ণ কল্যাণের পরিচয়ের কথা আমরা যে বলি তাহলে দেখো, বিশেষ করোনা অতিমারির সময় যখন সাধারণ একটা খুব খারাপ অবস্থার মধ্যে ছিল বা বলা যায় একটা ভয়ের পরিস্থিতি তৈরি হয়েছে, ঠিক সেই সময় কিন্তু জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু রাজ্যে বিশেষ করে জেলার বিভিন্ন প্রান্তে ছুটে গেছেন, বিভিন্ন ত্রাণ সামগ্রী সাধারণ মানুষের হাতে তুলে দিয়েছেন এবং যারা কর্মহীন হয়ে পড়েছে তাদের ক্ষেত্রে কিন্তু পাশে দাঁড়িয়েছেন এই কৃষ্ণ কল্যাণী। এবং যার ফলে 2021-এ তাই কিন্তু পাবলিকের মধ্যে তার মধ্যে ব্যাপক সাড়া পড়েছিল এবং পাবলিকের ডাকেই তার রাজনীতিতে প্রবেশ। এবং পরবর্তী আমরা দেখেছি বিভিন্ন নির্বাচনে, বিশেষ করে রায়গঞ্জের নির্বাচনের ক্ষেত্রে বড় বড় নির্বাচন যে কটা হয়েছে প্রত্যেকটা নির্বাচনে কিন্তু এই কৃষ্ণ কল্যাণীর প্রার্থী হয়েছে। এবার তাকেই কিন্তু আবার ভরসা করেছে। অর্থাৎ কৃষ্ণ কল্যাণীর রাজনীতি যদি দেখি, বিধায়ক হওয়ার পর বিশেষ করে গ্রামগঞ্জে তিনি যেভাবে প্রবেশ করেছেন, বিশেষ একটা যে তার ক্ষেত্রে খুব অ্যাডভান্টেজ সেটা হচ্ছে শাসক দলের বুথ সভাপতির নামও তিনি খুব ভালো করে জানেন। বা যদি বলো সাধারণ মানুষের এতবার তিনি পাশে দাঁড়িয়েছেন, বিশেষ করে গ্রামগঞ্জে বা বিভিন্ন জায়গায় যে প্রচারে গেছেন বা কর্মসূচি নিয়েছেন, সেখানে কিন্তু মানুষের সঙ্গে তার যেন পরিচয় কিন্তু ব্যাপকভাবে হয়ে উঠেছে। ফলে শাসক দলের বুথ সভাপতি হোক বা সাধারণ মানুষ তাদের নাম ধরে তিনি ডাকতে হবে, এটা কিন্তু শাসক দলের নেতারাই বলেন, যেটা তার ক্ষেত্রে একটা অ্যাডভান্টেজ। অর্থাৎ কাউকে পরিচয় করার ক্ষেত্রে কোনো নেতার সাথ ধরে আসা নয়, তিনি সরাসরি তাকে চিনতে পারেন, নাম ধরে ডাকতে পারেন, তার ক্ষেত্রে অ্যাডভান্টেজ দিতে পারেন। এবং সাথে যদি দেখি 2021 বিধায়ক হওয়ার পর যে সমস্ত বিভিন্ন জায়গা দেখো, উত্তর রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে মারাইকুড়া পঞ্চায়েতের সুভাষগঞ্জ বলে একটি গ্রাম রয়েছে, যেখানে একটি রাস্তা ছিল, যেখানে 2021-এ সাধারণ মানুষ বলেছিল নো রোড নো ভোট। এই যে দাবি, সেই দাবিকে মান্যতা তিনি চ্যালেঞ্জ করেছিলেন যে তিনি বিধায়ক নির্বাচিত হলে সেই রাস্তা নির্মাণ করে দেবেন। পরবর্তী বিধায়ক হওয়ার পর কিন্তু সেই রাস্তা করে দিয়েছেন। ফলে তার কিন্তু অ্যাডভান্টেজ তিনি কিন্তু পাবেন, এ বিষয়ে কোনো সন্দেহ। এবং বিভিন্ন ক্ষেত্রে পথশ্রী হোক, বিভিন্ন প্রকল্পের রাস্তা তিনি কিন্তু বিভিন্ন জায়গায়, বিশেষ করে যে 5টি গ্রাম পঞ্চায়েত রয়েছে প্রত্যেকটি বিধানসভা কেন্দ্রে তিনি যেমন কাজ করেছেন তার খতিয়ানা কিন্তু নিজের বই প্রকাশ করে মানুষের কাছে তুলে ধরেছেন। এবং সাথে পাশাপাশি দেখো রায়গঞ্জ পৌরসভায় কিছুদিন আগে যেটা সমস্যা হচ্ছে জঞ্জালের সমস্যা হচ্ছে, সেখানে কিন্তু নিজে দাঁড়িয়ে থেকে অনেকটা ক্ষেত্রে সমস্যা কিন্তু সমাধান করছে। ফলে যেটা কিন্তু সাধারণ মানুষ কিন্তু রীতিমতো দেখতে পাচ্ছেন। ফলে ভোট বাক্সে তার প্রতিফলন হওয়া কিন্তু একটা যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং এই কৃষ্ণ কল্যাণীর কথা আবার বলবো যে যেহেতু তিনি একজন শিল্পপতি, সমাজসেবী, পাশাপাশি সমাজসেবী, তার সমাজসেবামূলক যে কাজকর্ম সেটা কিন্তু তার ক্ষেত্রে অনেকটা অ্যাডভান্টেজ হয়। কোনো মানুষ যে কোনো সমস্যা নিয়ে আসলে, তার কাছে আসলে তিনি যে তাকে ফেরান না, তাকে তার নানান ক্ষেত্রে তার প্রমাণ তিনি কিন্তু রেখেছেন। ফলে তিনি প্রার্থী যখন, সেখানে অ্যাডভান্টেজ অবস্থায় তিনি কিন্তু থাকবেন, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। এবং সাথে দেখো কৃষ্ণ কল্যাণীর আরেকটা যেটা বলার প্রয়োজন তা হচ্ছে তার যে সমাধান অফিস, সেখানে যে কর্মসূচিগুলো, দেখো সাধারণ মানুষের যে কোনো ক্ষেত্রে লক্ষ্মীর ভাণ্ডারের ফর্ম ফিল আপ হোক বা যে কোনো যে জনমুখী প্রকল্পগুলো রয়েছে, যুবশ্রী, প্রত্যেকটা ক্ষেত্রে ফর্ম ফিল আপের ক্ষেত্রে এই সমস্যার সমাধান কিন্তু হয়ে থাকে সমাধান অফিস থেকে। এবং সেই সমাধান অফিস বিভিন্ন অ্যাক্টিভলি কাজ করে এবং সমাধান অফিস থেকে বিভিন্ন গ্রামে কর্মসূচি নেওয়া হয় এবং সেইখানে সেই কর্মসূচির মাধ্যমে মানুষ কিন্তু তার নিজের সুফলটা পান। ফলে তার কিন্তু ভোট বক্সে প্রতিফলিত হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। এবং তার উপরে কিন্তু তার যে কর্মসূচি, জনমুখী কাজ কর্মসূচি বলো, এই সমাজসেবামূলক কাজকর্মসূচি বা রাজনীতিগতভাবে অ্যাক্টিভ, তার উপরে কিন্তু ভরসা করেছে তৃণমূল কংগ্রেস। ফলে রায়গঞ্জে এই ক্ষেত্রে একটা কিন্তু অ্যাডভান্টেজ হয়ে রয়েছে এই কৃষ্ণ কল্যাণী। ফলে ভোট বক্সে দেখো 2024-এ যে উপনির্বাচন, সেই উপনির্বাচন তার যে জয়ের ব্যবধান, তার থেকে পরিষ্কার তার সঙ্গে মানুষের যোগাযোগ কতটা। ফলে রায়গঞ্জে অ্যাডভান্টেজ কৃষ্ণ কল্যাণী।